গোলাপ দিবসের বিবাহ বার্ষিকী রাজা ও দেবস্মিতা আর এই বিশেষ দিনে রক্তদান উৎসবের আয়োজন করলেন তারা। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া একটি রিসোর্টে সম্পন্ন হলো এই রক্তদান উৎসব। রক্তদান শিবির পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন। 16 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত জমা হবে কোচবিহার সেন্ট জনস অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাংকে। এই বিশেষ দিনে প্রত্যেকটি রক্তযোদ্ধাদের উত্তরীয় সার্টিফিকেট এবং লাল গোলাপ দিয়ে সম্মাননা জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিসোর্টের কর্ণধার মনোজ বর্মন, রক্তদান শিবির উদ্যোক্তা তথা ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা রাজা বৈদ্য সহ অনেকে। প্রত্যেক রক্তযোদ্ধাদের নিয়ে রক্তদান শিবিরের পাশাপাশি ছিল বনভোজনের আয়োজন। আমি আসি। দাদা কেন রক্ত দিচ্ছেন? আমি কেন রক্ত দিচ্ছি, আসলে এটা আমাদের সবার সামাজিক কর্তব্য। তো সমাজের জন্য আমাদের হসপিটালে যে ব্লাডের যে সমস্যা, সেই সমস্যার দিক দিয়ে চিন্তা করেই আমি আজকে ব্লাড দিচ্ছি। এবং এটা আমাদের সামাজিক এবং ব্যক্তিগত মানে দায়িত্ব আর কি। সেই দায়িত্বের দিক থেকে আমি নিজেই স্বেচ্ছায় এখানে রক্ত দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম মিঠুন রায়। কোথায় বাড়ি? আমার বাড়ি শালকুমার হাট। দিদি, এই নিয়ে কতবার রক্ত দিচ্ছেন? আজকে প্রথমবার। কি নাম আপনার? সুশীলা উপাধ্যায়। কোথায় বাড়ি? আমাদের জলদাপাড়া। দিচ্ছেন কেন, কি কারণে? মানে হসপিটালে যাই সমস্যা হয়, যাতে আমাদের পাবলিক সমস্যাতে না থাকুক, তার জন্য আর কি দিচ্ছি। আপনি এলাকার কি দায়িত্বে আছেন? আমি গ্রাম পঞ্চায়েতের। কি নাম আপনার? সুশীলা উপাধ্যায়। কোথাকার গ্রাম পঞ্চায়েত? আমাদের এই জলদাপাড়া পারো গ্রামের। হ্যাপি অ্যানিভার্সারি। ধন্যবাদ। ভালো থাকো দিদি, একটু দাও। আজকে আমি রাজা বৈদ্য এবং আমার মিসেস দেবস্মিতা চক্রবর্তী ওরফে টুকি, তোর আমাদের দুজনের এই বিবাহবার্ষিকী, দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা আজকে এই জলদাপাড়া যে রিসর্ট এভারেস্ট রয়েছে, এখানে যে আমাদের পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন রাজবাড়ি, ঠিক আমার বাদিকে যেটা রয়েছে তাজমহল রয়েছে, আগ্রার তাজমহল, কুচবিহার রাজবাড়ি, এই যে ওরা বানিয়েছে মনোজ বর্মন, তার রিসোর্টে এসেছি এবং এইখানে মেগা রক্তদান শিবির, সুন্দর একটা রক্তদান শিবির অ্যারেঞ্জমেন্ট হয়েছিল এবং সারাদিন সময় কাটালাম, ভালো লাগলো। এবং মনোজের যে রিসর্ট যে বানিয়েছে রিসর্ট এভারেস্ট, আমি প্রত্যেকটা জলদাপাড়া এবং ডুয়ার্সের এবং রিসর্ট মালিকদের বলবো যে আপনারাও জন্মদিন, বিবাহবার্ষিকী যে সেলিব্রেশনগুলি রয়েছে, এই সেলিব্রেশনগুলিকে এরকম রক্তদান শিবির বা হেলথ ক্যাম্প এরকম ডাইভার্ট করুন, তাহলে কিন্তু সমাজ উপকৃত হবে এবং রক্তের চাহিদা অনেকটাই মিটবে। তো আমি টুকিকে বলবো যে আজকের এই দিনে যে এই সেলিব্রেশন করলাম, তোমার কিরকম লাগলো, অনুভূতি একটু বলবে। আমার খুব ভালো লাগছে। আর প্রথমত কথা হচ্ছে, যখন বিয়ে হয়েছিল, বিয়ের সময় আমাদের কিন্তু একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এতে করে কি হয়, আমরা যদি যে কোনো অনুষ্ঠানে আমরা রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রক্তদান শিবিরটা আমরা করতে পারি, তাহলে কি হয়, মানুষ যে যারা রক্তদান করে, অবশ্যই রক্তদাতারা তাদের রক্তদানের জন্য মুমূর্ষু রোগীর কিন্তু প্রাণ বাঁচে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। বিবাহবার্ষিকী উপলক্ষে, দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে এই রিসর্টে কিন্তু আমাদের এই রক্তদান শিবিরের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বিবাহবার্ষিকীটাও কিন্তু আমরা উদযাপন করলাম। তাই সত্যি খুব ভালো লাগছে। আর ধন্যবাদ জানাবো সকল রক্তদাতাদের এবং অবশ্যই পরিচালনায় যারা রয়েছেন ব্লাড ডোনার অর্গানাইজেশন। প্রায় 15 জনের ঊর্ধ্বে রক্তদান করেছেন। সকলেই রক্তদান করে খুব খুশি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ব্লাড ডোনার অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই, তারা এভাবে করে এই রক্তদান শিবিরটা আয়োজন করেছে এত কম সময়ের মধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই কি রিসর্টের নাম, রিসর্ট এভারেস্টের কর্ণধার, তিনি যে এভাবে করে তার রিসর্টটা আজকে মানে রক্তদান শিবিরে পরিণত করেছে, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ সকল। সবাই ভালো থাকবেন। করলেন আপনারা, কি কর্মসূচি ছিল আজকে আমাদের রক্তদান শিবির ছিল বিবাহবার্ষিকী উপলক্ষে। আমি রাজা বৈদ্য এবং আমার ওয়াইফ দেবস্মিতা চক্রবর্তী, তার আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী আজকে আমরা এই এভারেস্ট যে রিসর্ট রয়েছে সেখানে করলাম জলদাপাড়াতে। সবাইকে রক্তিম শুভেচ্ছা, ভালোবাসা, ভালো থাকবেন। 15 জন এখানে রক্ত দিল এবং একজন রক্ত দিয়েছে আমাদের হচ্ছে সেন্ট জন ব্লাড ব্যাংক। টোটাল 16 জন রক্ত দিয়েছে। সত্যি এই রিসর্টে যদি আপনারা কেউ আমাদের এই ভিডিও দেখে আপনারা আসতে চান, তাহলে তাদের জন্য 10% ছাড় থাকছেন। এই রিসর্টের মালিককে বলে কিছু বলার জন্য।
অ্যাকচুয়ালি রাজাদা আমার দীর্ঘদিনের বন্ধু। তো সেই থ্রু থেকেই আমার রাজাদার সাথে এই ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে একটা কথাবার্তা হয় গতকাল। তো হঠাৎ করে আমি 1 ঘন্টার সময় ডিসিশনে আমাকে একটা অ্যারেঞ্জ করতে হয় গোটা রক্তদান শিবিরটা। তো আজকে মোটামুটি সাফল্যমণ্ডিত হয়েছে। আজকে 15 জন রক্তদান দিয়েছে এত শর্ট টাইমের মধ্যেও। আজকে 7ই ফেব্রুয়ারি রাজার দ্বিতীয় বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে আজকে কুচবিহার থেকে অনেকটাই দূর, প্রায় 45 কিলোমিটার দূরে আমরা জলদাপাড়া রিসোর্ট এভারেস্টে রক্তদান শিবিরের জন্য এসেছি। রাজাবদ্ধ নামটা এখন সব জায়গায় সারা উত্তরবঙ্গ জুড়ে, যেখানে জন্মদিন হোক, বিবাহবার্ষিকী হোক, বিবাহ হোক, সব জায়গাতে রাজাবদ্ধ এই ধরনের রক্তদান শিবির অনুষ্ঠান করে থাকে এবং এতে প্রচুর রোগী এই রক্তদানের মাধ্যমে উপকৃত হচ্ছে। কি নাম? আমার নাম সুধন শাহ। আমরা সেন্ট জোন্স ব্লাড ব্যাংক থেকে এসেছি এবং রাজাবদ্ধর পাশে সবসময় থেকে ওর ডাকে আমরা সবসময় সব জায়গায় আছি। আজকে কতজন দিয়েছে ব্লাড? আজকে 15 জন রক্তদান করলো এই ক্যাম্পে। বিবাহবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা রইল। তারা তাদের এই কর্মযজ্ঞ আরো এগিয়ে নিয়ে চলুক তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং টিম ভিডিওর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তারা এই ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবির করুক এবং রক্তদান শিবির, যেটা রাজা বলল, আজ উৎসবে পরিণত হয়েছে। সাধারণ সুস্থ মানুষ যারা রক্তের অভাবে যারা ট্রিটমেন্ট করতে পারছে না, তাদের কাছে কিন্তু এই উৎসব অনেকটাই মহা উৎসবে পরিণত হয় এবং কাজে লাগবে অনেক সাধারণ মানুষের, দুঃখ রোগীদের পাশে থাকুন তাদের। টিম ভিডিওকে শুভেচ্ছা রাজা এবং টুকিকে। আমাদের দিনহাটা থেকে এসছে অমৃতা দি। তো অমৃতা দি আজকে এত সুন্দর অনুষ্ঠানে অমৃতা দি উপস্থিত আছেন। আমার খুব মানে কি বলবো, মানে একটা ফোনে শুধু মেসেজে চলে এসছে দিদি। তো দিদিকে আমাদের তরফ থেকে দিদিকে আজকে মানে ছোট্ট সম্মান দিদিকে। এই যে তাজমহল শিবির একদম শেষ পর্যায়ে চলে এসছেন। এই শিবিরে এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা জোরে করতালি চাইবো। ভালো থাকবেন।